ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে অশান্ত বাংলাদেশ। ভারত বাংলাদেশ সীমান্তে বারবার বেয়াদবি করছে বর্ডার গার্ড অব বাংলাদেশ, সংক্ষেপে বিজিবি। আর এসব যে বিএসএফ সহ্য করবে না তা এবার হারে হারে বুঝতে পারল বিজিবি। কিষানগঞ্জ সেক্টরের শিলিগুড়ি ঠাকুরগাঁও এলাকায় এবার নদীর পাশ থেকে বাংকার তৈরি করে তার ভিতরে প্রবেশপথ তৈরির জন্য কংক্রিট নির্মাণ করছিল বিজিবি এবং বাংলাদেশের বাসিন্দারা। দূর থেকে বিষয়টি আঁচ করতে পেরে হুঁশিয়ারি দিয়ে সেই কাজ বন্ধ করল বিএসএফ। এমনকি নির্মাণ হওয়া কংক্রিটটি বিজিবিকে ভেঙে ফেলতে বাধ্য করল বিএসএফ। বাংলাদেশের ভূখণ্ডের দিকে বিজিবি বর্ডার আউটপোস্ট গোবিন্দপুরের মধ্যে পড়ে অংশটি। বিএসএফ সূত্রে জানা গিয়েছে বিজিবির ৪২ নম্বর ব্যাটালিয়ন এই কংক্রিটটি নির্মাণ করছিল। কুলিক নদীর ধারে ১৫০ গজের মধ্যে এই বেআইনি স্থায়ী নির্মাণ তৈরির কাজ চলছিল। বিএসএফ জওয়ানরা সেই কাজ দেখতে পান, সঙ্গে সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশকে তারা সতর্ক করেন, হুঁশিয়ারি দেন কাজ বন্ধ করার জন্য। যদি সেই স্থায়ী নির্মাণ কাজ বন্ধ না হয় তাহলে বিএসএফ পদক্ষেপ করবে বলেও জানানো হয়। এরপরই বিজিবি ওই স্থানে নির্মাণের কাজ বন্ধ করে দেয়। নির্মাণের একাংশ ভেঙে ফেলা হয়। ফ্ল্যাগ মিটিং করে বিতর্কের সমাধান করার চেষ্টা করে বিজিবি। বিএসএফ সূত্রে খবর, এই ধরনের নির্মাণ আগামী দিন থেকে যেন না হয় সে ব্যাপারে বিজিবিকে কড়া বার্তা দেওয়া হয় বিএসএফের তরফে। বলা যেতে পারে বিএসএফের হুঁশিয়ারিতে লেজ গুটিয়ে পালায় বিজিবি। নদিয়ার কৃষ্ণনগর সেক্টরের মাঝদিয়ার টুঙ্গি সীমান্ত এলাকায় পাওয়া গিয়েছিল পরপর ৪টি বাংকার। বিএসএফের পক্ষ থেকে অভিযান চালিয়ে হদিশ মিলেছে সেই সব বাংকারের মধ্যে ছিল পেটি পেটি কাশির ওষুধ। বিএসএফ জওয়ানরা সেই কাশির ওষুধগুলি উদ্ধার করেন। বাংকারের ভিতরে ছিল লক্ষ লক্ষ টাকার নিষিদ্ধ কাফ সিরাপ। সেগুলি উদ্ধার করে নিয়ে যান বিএসএফ জওয়ানরা। জেসিবি দিয়ে এরপর সেই সমস্ত বাংকার ভেঙে দেয় বিএসএফ। শুধু নদিয়া নয়, রাজ্যের একাধিক জেলায় সীমান্ত এলাকায় এই ধরনের বাংকার গজিয়ে ওঠার আশঙ্কা করছেন কৃষ্ণগঞ্জের বিজেপির বিধায়ক আশিস বিশ্বাস। আর তিনি এর জন্য কার্যত রাজ্য সরকার এবং শাসক দল ও প্রশাসনের মদতকেই দায়ী করেছেন। খুবই ভয়াবহ পরিস্থিতি। এই ধরনের কত বাংকার, কত বর্ডার এরিয়ায়, কত বিধানসভায় আছে বলা বাহুল্য, মানে সন্দেহাতীত। কেননা কৃষ্ণগঞ্জ বিধানসভা আমরা সকলেই জানি যে এটা একদম একটা নদী আছে, চূর্ণী নদী আর ইসামতি নদীর পাশ দিয়ে বরাবর বিধানসভাটা গেছে। তো সেখানে প্রতিনিয়ত এই অবৈধ অনুপ্রবেশ প্লাস অবৈধ চোরা ব্যবসা, গরু পাচার, সোনার ব্যবসা, গাঁজার ব্যবসা, এ আন্তর্জাতিকভাবে বাংলাদেশের টিম আর এইখানকার টিম যে টিম আছে শাসক দলের সহযোগিতায় একদম মদত পুষ্ট। তার সঙ্গে প্রশাসন, যে শাসক দলের প্রশাসন, রাজ্য সরকারের সেই প্রশাসন শীত ঘুমে থাকে, কারণ তারা সেখানে হাত দিতে চায় না। আর না চাওয়ার পিছনে আমি মনে করি যে এটা শাসক দলের কোনো একটা যে অভিসন্ধি এর পিছনে কাজ করছে। না হলে ঢিল ছোড়া দূরত্বে মাঝদিয়া বাজারের একটু আগেই আর তার পাশেই কৃষ্ণগঞ্জ থানা, ওসি থানা, সেই থানা এত সেনাবল থাকা সত্ত্বেও এই বছরের পর বছর, দীর্ঘ বছর, আজকে নতুন নয়, এত বড় বাংকার, তেলের ট্যাঙ্কের মতো বাংকার, ৩-৪টে বাংকার ভর্তি, লক্ষ লক্ষ ফেন্সিডিল এখানে ফ্যাক্টরি করে বসেছিল ফেন্সিডিলের ব্যবসা করার জন্য প্রশাসন। এটা টোটালি প্রশাসনের দায়িত্বে এবং প্রশাসনকেই বলবো। আর এই প্রশাসনিক যে দলের যে নেতৃত্ব এখানে আছে তাদের ইন্ধন ছাড়া সম্ভব নয়। শুধু সীমান্তে বাংকার নয়, বাংলাদেশিরা পায়ে পা লাগিয়ে গন্ডগোল লাগানোর চেষ্টা করছে। দোসর হয়ে উঠেছে বিজেপি। সীমান্তে কাঁটাতার লাগাতে বিএসএফকে বারংবার বাধা দেওয়া হচ্ছে।
যদিও বিএসএফ এর প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে তারা। এমনকি বিএসএফ এর সঙ্গে এপার বাংলার সাধারণ মানুষ সীমান্তে গিয়ে কাঁটাতার লাগানোর ব্যবস্থা করেছেন। এতে বারবার সীমান্তে উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে। সীমান্ত জুড়ে কেন বাংকার তৈরির পরিকল্পনা করছে বিজিবি? পাকিস্তানের পাশাপাশি জেএমবির মতো জঙ্গি সংগঠনের মদতে ভারতের সঙ্গে যুদ্ধ লাগানোর ছক কষছে নাকি তারা? সীমান্তে বিএসএফ এর কড়া নজরদারিতে বিজিবির সেই সব আকাশকুসুম স্বপ্ন কোনো দিনও বাস্তবায়িত হবে না, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।